চুলের যত্নে চা পাতার ব্যবহার এই কথাটা কিন্তু আমরা কম বেশি অনেকেই শুনেছি, দেখেছি, জেনেছি, অনেকে অনেকভাবে ব্যবহার করেছি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেমেডি চা পাতা দিয়ে। তো এটা কিভাবে বানাবো, কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। চুলের যত্নে সত্যি বন্ধুরা চা পাতা ভীষণ উপকারী একটা জিনিস। তো তোমরা সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা যারা নতুন আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তোমাদেরকে বলবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় তেল লাগাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার মেয়ের মাথায় তেল লাগাচ্ছি। তো আমি বেশিরভাগ আমার মেয়ের মাথায় রাতের বেলায় তেলটা লাগাই, কিন্তু সময়ের কারণে রাতের বেলা তেলটা লাগাতে পারিনি। তো সেজন্য এখন দেখো দিনের বেলায় তেলটা লাগাচ্ছি, কিছুক্ষণ রেখে দেবো এভাবে লাগিয়ে। তো এখন দেখো হালকা হাতে আমি মাসাজটা করে নিচ্ছি। কারণ হচ্ছে তেল আমরা যখনই মাথায় দেব, ছোট হোক বা বড়, সবার মাথায় কিন্তু হালকা হাতে কিছুক্ষণ 5-7 মিনিট হলেও মাসাজ করতে হবে। তার কারণ হচ্ছে আমরা যখনই আমাদের মাথায় তেল লাগাবো তখন কিন্তু মাসাজ অবশ্যই করতে হবে। যদি মাসাজ করি তাহলে কিন্তু আমাদের চুলের গ্রোথটা বেড়ে যাবে, মাথায় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে, যার ফলে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। তো সেই কারণে তোমরা যখনই মাথায় তেল দেবে তখন কিন্তু এইভাবে হালকা হাতে মাসাজটা করে নেবে। নখ দিয়ে না, আঙ্গুল দিয়ে, আঙ্গুলের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো দিয়ে হালকা হাতে মাসাজটা করে নেবে। তো আমি দেখো এভাবে সব সময় আমার মেয়ের মাথায় তেলটা লাগাই। তো দেখো এখন মোটামুটি আমার তেল লাগানো হয়ে গেছে, মাসাজটাও করা হয়ে গেছে। এখন আমি বেঁধে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর চলো এখন বানাই আমি যে রেমেডিটা বলেছি সেটা। তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিচ্ছি চা পাতা। যেই চা পাতা দিয়ে আজকে আমি রেমেডিটা বানাবো সেখানে দেখো নিয়ে নিয়েছি চা পাতা 2 চামচ। তো আমি যে রেমেডিটা বানাবো এটার জন্য আমার একদিনের জন্যই বানাবো, একবারেই ব্যবহার করে নেব, সেজন্য আমি 2 চামচ নিয়েছি। আর যে রেমেডিটা এখন তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমরা কিন্তু বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো, কারণ এটা দুর্দান্ত একটা রেমেডি, যেটা বলে বোঝাতে পারবো না। তোমরা যদি ব্যবহার করো তারপর তোমরা বুঝতে পারবে সত্যি দুর্দান্ত কাজ করে। তো দেখো এখানে আমি 2 চামচ তো নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 1 গ্লাস জল। তো এখন এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তো 15 থেকে 20 মিনিট যদিও না পারো তাহলে 10 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখবে। আর চা পাতা দেখো দেওয়ার সাথে সাথে জলের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এখন আমি এসে পড়েছি 20 মিনিট পর। তো এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। তো আমরা যখন এই চা পাতাটা ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ ধরে ভিজেছে, চা পাতাগুলো কিন্তু ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চুলায় বসিয়ে নেব প্যানটা। তো দেখতেই পাচ্ছ চুলায় বসিয়ে নিচ্ছি। বন্ধুরা চুলের যত্নে চা পাতা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। চা পাতা ব্যবহারে চুল পড়া রোধ করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে এবং চুলের কালার চুলের রং ধরে রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চা পাতা চুলের ফলিকলকে মজবুত করে, যা চুলকে ভেঙে যাওয়া থেকেও রক্ষা করে, চুলের বৃদ্ধিতেও কিন্তু ভীষণভাবে সহায়তা করে। তো বন্ধুরা বুঝতেই পারছো চা পাতা কতটা উপকারী। আর এই চা পাতা দিয়ে এই যে রেমেডিটা বানাচ্ছি এটা আমি সব সময় আমার মেয়ের চুলে ব্যবহার করে এসেছি, আগে থেকেই এখনও অবধি করছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করা হয়নি, আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, যার কারণে চলে এলাম। তো দেখো আমি এটা জাল করতে করতে প্রায় মোটামুটি অনেকটা
অনেকটা কমিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে বাটিতে প্রথমে নিয়েছিলাম আমি 1 গ্লাস জল দিয়ে, তখন কতটুকু হয়েছে আর এখন কতটুকু হয়েছে। লিকারটা দুর্দান্ত কালার এসেছে, দেখতেই পাচ্ছ চায়ের যে লিকারটা। তো এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি, ছেঁকেও নিয়েছি। আর এবার এখানে আমি দিয়ে দেব হচ্ছে গোলাপ জল। বন্ধুরা তোমরা অনেকেই আছো মানে পুরোপুরি ভিডিও না দেখে অর্ধেকটা ভিডিও দেখেই চলে যাও, ঠিকমতো বুঝতে পারো না, তারপর মানে কোশ্চেন করো। সত্যি তোমরা প্লিজ পুরো ভিডিও দেখবে, পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো রেমেডিটা তোমরা ফলো করবে, তারপর তোমরা তোমাদের চুলে ব্যবহার করবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা। আর এইগুলো যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, অবশ্যই তোমাদের মানে ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে যদি তোমরা মানে সব সময় ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চুলকে নরম, ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল করে নিতে পারবে। চুলকে দ্রুত লম্বা করতেও কিন্তু এই যে চা পাতার লিকারটা দুর্দান্ত কাজ করে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। ব্যবহার করে কেমন রেজাল্ট মানে পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে এসে জানাবে। কারণ দেখো, আমি অনেক কিছুই তোমাদের সাথে মানে হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেগুলো তোমরা ব্যবহার করে কি তোমরা ফল পাচ্ছ কি না, অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে। ভীষণ ভালো লাগছে এটা শুনে দেখে, যে আমার এই ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করে তোমরা মানে ভালো ফল পাচ্ছ। সে কারণে কিন্তু ভিডিও মানে তোমরা যদি কমেন্ট করো ভালো ভালো, তোমরা যদি উপকার পাও, তাহলে ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায় সত্যি। তো দেখো এখানে এবার আমার মেয়ে স্নান করতে এসে গেছে, আর আজকে আমার মেয়ে নিজে নিজে স্নান করবে বলছে। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আমি আমার মেয়ের চুলের যত্নে কিন্তু হিমালয়া যে শ্যাম্পুটা সেটাই ব্যবহার করতাম। আবার কিন্তু ক্লিনিক প্লাসের যে শ্যাম্পুটা আছে সেটাও ব্যবহার করতাম, কিন্তু এখন আমি শ্যাম্পুটা চেঞ্জ করেছি। শ্যাম্পুটা এখন চেঞ্জ করে নিয়েছি হচ্ছে সেটাপিলের যে শ্যাম্পুটা, এটা নাকি বাচ্চাদের জন্য খুবই ভালো, তো সে কারণে আমি এটা নিলাম। তো আজকে প্রথমবারই ব্যবহার করছে। তো সত্যি বন্ধুরা এতটা ভালো লেগেছে, মানে শ্যাম্পুটা ব্যবহার করার পরে চুলগুলো দেখতে আমার কাছে মানে ধরতে এতটা ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, মেয়ে নিজে নিজে বলছে স্নান করবে, আমি এবার একটু হেল্প করে দিচ্ছি, কারণ নিজে নিজে তো এখনও স্নান করা শিখেনি। চুলগুলো বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও নিজে থেকে কোনো কিছুই করতে পারে না, আমাকেই করে দিতে হয়। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার মেয়ে কতটা ছোট। তো যাই হোক, এখন মেয়েকে আমি স্নানটা করিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাইটা করব। তো বন্ধুরা মেয়ের মানে শ্যাম্পু করা হয়ে গেছে। এখন দেখো আমি যে বোতলে ঢুকিয়েছি চা পাতার লিকারটা, সেই বোতল দিয়ে কি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি এমন বোতল না থাকে তোমরা হাত দিয়েও কিন্তু দিতে পারো। তো যাই হোক, আমি এভাবে পুরো মাথায় দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মানে গামছা দিয়ে বেঁধে রেখে দেব। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর তোমরা ব্যবহার করে অবশ্যই কমেন্টে এসে জানাবে কেমন মানে তোমরা ফল পেয়েছো। সত্যি বন্ধুরা অসাধারণ একটা রেমেডি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ব্যবহার করে দেখো, মানে দুর্দান্ত কাজ করে। চুলের যত্নে কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। চুল ঝরা পড়া বন্ধ করে, চুলের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে তোমরা। চুলের কালারটাও কিন্তু ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। আমরা কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করি, আর ছোটদের ক্ষেত্রে কি কন্ডিশনার ব্যবহার করব এটা নিয়ে খুব চিন্তায় থাকি। তো এখন থেকে আর কোনো চিন্তাই নেই। আমি আজকে যে রেমেডিটা দেখিয়েছি এটা কিন্তু কন্ডিশনার হিসেবে মানে তোমরা ব্যবহার করতে পারো, আর এটা ছোট বড় আমরা সবাই ব্যবহার করতে পারবো। মানে দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা যেতে যেতে আরেকটা কথা বলি, বন্ধুরা অনেক আশা নিয়ে আমি আমার চ্যানেলটা খুলেছি। তো আমি অনেক দূর এগিয়ে আসতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসা পেয়ে। তো আমি আশা রাখবো তোমরা আরও বেশি ভালোবাসা দেবে, যাতে করে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারি। তো প্লিজ আমার সাথে থেকো।